আমরা বিভিন্ন সময় আমাদের হাতের এই মোবাইলটি বিভিন্ন চার্জার দিয়ে চার্জ দেই। এখন চার্জ দেওয়ার পর আমাদের এই মোবাইলটায় চার্জার দিয়ে ক্ষতি হচ্ছে কিনা এবং কত ওয়াটের চার্জ হচ্ছে এগুলো কিন্তু আমরা কিছুই জানি না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটা টেকনিক দেখিয়ে দেব, আপনারা যদি আপনাদের ফোনটা চার্জ দেন অটোমেটিক দেখা যাবে সেই চার্জার দিয়ে আপনার ফোনটা কতটুকু হিট হচ্ছে, এছাড়াও কতটুকু পরিমাণ চার্জ হচ্ছে। যদি জানা থাকে আপনার মোবাইলটি দীর্ঘদিন ভালো থাকবে এবং সঠিক চার্জার দিয়ে চার্জ দিলে ফোনের ব্যাটারিও লাইফ বেশি পায়। তো চার্জারের এম্পিয়ার চেক করার জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশন দরকার হবে, যেটা আমাদের ফোনে ইনস্টল করতে হবে। সেক্ষেত্রে আমি সরাসরি চলে যাবো প্লে স্টোরে, সার্চ অপশনে ক্লিক দিয়ে রাখবো AMPR, তারপর ফুলো লিখে সার্চ দিয়ে দেবো। সার্চ দেওয়ার পরে কিন্তু এখানে এই যে অপশনটা আছে, এই অ্যাপ্লিকেশনটা আমাদের ইনস্টল করতে হবে। তো আমি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিব। তো ইনস্টল হওয়ার পরেই আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। এখানে গেট স্টার্ট এটার উপরে ক্লিক দেবো। এখানে কিন্তু প্রথমে একটা ডিসপ্লের পারমিশন চাচ্ছে, এখানে টিকমার্কের উপরে ক্লিক দেবো। সেটিংয়ে নিয়ে যাবে। এখানে আমরা যে এই অ্যাপ্লিকেশনটা খুঁজে এখানে এটাকে অ্যালাউ করে দেবো। তারপর পুরোনো আমি ব্যাক দেবো। ব্যাক দিয়ে নোটিফিকেশন আমরা চাইলে অন করে দিতে পারি, আপনারা অন করে দেবেন। তো নোটিফিকেশন অন করে দিয়েছি। এছাড়াও এডিশনাল পারমিশন এগুলো আপনারা চাইলে দিতে পারেন, তো এগুলো আমি দিব না, এগুলো দেওয়ার বেশিটা দরকার নাই। তারপর এখান থেকে ব্যাক দেবো। ব্যাক দেওয়ার পর কন্টিনিউর উপর ক্লিক দেবো। দেওয়ার পর কিন্তু এখানে সাবস্ক্রাইব তারা করতে বলছে, আমাদের সাবস্ক্রাইব করার দরকার নাই, ফ্রিতেই আমরা ভালো কিছু পাবো এখান থেকে। এখন এখানে স্কিপের উপর ক্লিক দেবো। দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু আমাদের দেখা যাবে এই এমপিআরটা। এখন এখানে স্টার্টের উপর ক্লিক দেবো। ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশনটা চালু হয়ে যাবে। পরে দেখুন নোটিফিকেশন বারে চলে আসছে কত পার্সেন্ট চার্জ আছে, 21% চার্জ আছে ফোনে। এখন আমি এখান থেকে ব্যাক দেবো। ব্যাক দেওয়ার পর আমি হোমে চলে আসবো। এখন আমি একটা চার্জার ব্যবহার করবো। চার্জার ব্যবহার করলে কি পরিণতি হয় সেটা দেখবো। তো আমার পাশে একটা চার্জার ছিল, চার্জারটা আমি ব্যবহার করছি। ব্যবহার করার সাথে সাথে দেখুন অটোমেটিক কিন্তু চার্জ দেওয়ার পরে ডিসপ্লের উপর লেখা আসছে যে কত ওয়াটে চার্জ হচ্ছে। দেখুন চার্জিংয়ের স্পিড দেখা যাচ্ছে, কীভাবে চার্জ হচ্ছে, এছাড়াও এখানে কতটুকু টাইম লাগবে চার্জ হইতে এই চার্জার দিয়ে সেটাও কিন্তু লেখা আছে। নিচে কিন্তু দেখা যাচ্ছে কত ভোল্টেজে চার্জ হচ্ছে, 3.720 ভোল্টেজে চার্জ হচ্ছে। এবং আমার এই ফোনটা চার্জারটায় দেওয়ার পর কতটুকু গরম আছে, যেমন 35.2 সেলসিয়াস গরম আছে। এখন কিছুক্ষণ পর চার্জ দেওয়ার পর যদি ফোনটা আরও গরম হয় তাহলে এখানে কিন্তু গরমটা বৃদ্ধি। তো এভাবে আপনারা ইজিলি এই সফটওয়্যারটি ইনস্টল করে যে কোনো চার্জার যদি আপনারা ব্যবহার করেন, আপনাদের ইনস্টল করা থাকলে কিন্তু আপনার ফোনটা সিকিউরিটি থাকবে। কারণ আপনি নিজেই দেখতে পারবেন আপনার ওই চার্জার থেকে ফাস্ট চার্জিং হয়েছে কিনা, অথবা কত ভোল্টেজের চার্জ হচ্ছে এবং আপনার মোবাইলটা গরম হচ্ছে কিনা। তো এগুলো যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু ওই চার্জার দিয়ে আপনি কখনোই চার্জ দেবেন না। আর আপনার ফোন যদি দীর্ঘায়ু করতে চান তাহলে অবশ্যই ভালো চার্জারের কোনো বিকল্প নাই, ফোনের অরিজিনাল চার্জারটা আপনারা ব্যবহার করবেন, তাহলে ফোন দীর্ঘদিন ভালো থাকবে। তারপর এই বিষয়ে আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে সরাসরি আর কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন।